সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি বিশেষ করে এই বর্ষা মৌসুমে অতি বৃষ্টির সময়ে গ্রাম এলাকার রাস্তাগুলো অধিক পরিমাণে ভাঙনের সৃষ্টি হয়, অনেক সময় গর্তের সৃষ্টি হয়। তাই এই বিষয়ে নিজে সতর্ক থাকুন এবং অন্যকে সতর্ক করুন এবং চালকদেরকে সতর্ক করুন, বিশেষ করে যারা নতুন চালক তাদেরকে, এতে করে বেঁচে যাবে দুর্ঘটনার কবল থেকে। আমি কিশোরগঞ্জের বিক্ষিপ্ত স্থানের সংক্ষিপ্ত কয়েকটি ঘটনা তুলে ধরেছি। এটি বাংলাদেশের একটি খণ্ডচিত্র। দেখুন বিস্তারিত সংক্ষিপ্ত। ভাই, কতদিন ধরে এই রাস্তাটার এই ভাঙন? বৃষ্টি ভাঙছে। হঠাৎ করে যদি কোনো নতুন চালক আসে দূর দূরান্ত থেকে, তাহলে এই যে কোনো সময় দুর্ঘটনার জন্ম দিতে পারে না? অবস্থা নিম্ন মেডিকেল এর বেসার উপায় নাই। আপনি এই রাস্তায় নিয়মিত চলাচল করেন? আমার বাড়ি জায়গা। তো আপনার নামটা কি? বাবু। আর এখানে যে কোনো চিহ্ন নাই, সাংকেতিক কোনো চিহ্ন নাই, কাপড় দিয়ে লাল কিংবা যে কোনো একটা চিহ্ন দেওয়ার দরকার ছিল যে বিপজ্জনক। এটা কেটে দিব, কার কাম আছে? হ্যাঁ, ওই পাশেও তো ওভারটেক করে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। ওইব মরার পরে একজন এর আগে হইতো না, যখন দুর্ঘটনা একজন মানুষ চিহ্ন হইব পরে এর আগে হইতো না রাস্তা। অবস্থা এই রাস্তা নিয়ে পরে আমরা কষ্ট হই, আবার কষ্ট যাচ্ছি এখন তো চলে যা কুলাসা। হ্যাঁ না, ভিতরে একদম খোলাসে, ভিতরে যাই একদম খোলাসে ভিতরে পাইস আছে না। একটা গাড়ি আইলো, গাড়ি লোকে গাতা। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলার দিলারপুর ইউনিয়নের মূল রাস্তায়। যেই রাস্তাটি দিলারপুর ইউনিয়ন থেকে সরাসরি কুলিয়ারছড়ি গিয়ে মিশেছে, ওই রাস্তাটির একটা ভয়াবহ অবস্থা ধারণ করেছে। এখানে পানি যখন রাস্তার উপর দিয়ে গড়িয়ে পড়ে তখন এই ভাঙনের সৃষ্টি হয়। এটাই সুস্পষ্ট প্রমাণিত হয় যে কোনো মুহূর্তে এখানে দুর্ঘটনার জন্ম দিতে পারে, কারণ সাংকেতিক চিহ্ন যেহেতু নাই, দুর্ঘটনার জন্ম দিতে পারে না। পারে, এটা তো অবশ্যই পারে। আপনার নামটা কি? আমার নাম এরশাদ মিয়া। আপনার বাড়ি এই এলাকায়? ওই যে এখানে। কতদিন আগে থেকে বেশি সৃষ্টি হয়েছে এই ভাঙনটা? 2 মাস ধরে। 2 মাস ধরে। আপনার নামটা কি? আমার নামটা কাশেম। আচ্ছা, এই এখানে যে কোনো চিহ্ন নাই, যে কোনো সময় যে নতুন একজন চালক আসলো ওই রাস্তায়, যদি রাতের বেলায় আসে, দুর্ঘটনার জন্ম দিতে পারে না? হ্যাঁ, দুর্ঘটনা ঘটবে। এখানেও তো একটা বড় ভাঙনের সৃষ্টি হয়েছিল, এটা কারা নির্মাণ করছে? পুলিশে বসে। এই রাস্তার যে বেহাল অবস্থা, এখানে গাড়ি নিয়ে আসতে কি আপনাদের সমস্যার সৃষ্টি হয়? অতি বৃষ্টির ফলে গাড়ির দুর্ঘটনা ঘটে না? কারণ গাড়ির নতুন চালক যারা, তারা তো জানে না এখানে কোথায় গর্ত আছে বা কি অবস্থায় আছে, তাদের জন্য তো আরো বেশি সমস্যা। আর তাছাড়া আপনারা যারা পথিক, হেঁটে আসতে পারেন? যদি কখনো রেল আসে তাহলে তো আরো বেশি সমস্যায় পড়েন। এই এলাকাটার নাম কি? এলাকার নাম হলো রাস্তাটা হলো আপনার সরসা থেকে আলিমপুর পর্যন্ত। এই এলাকার নাম হলো কালেকেরগন্ধা মিনারগঞ্জ। আপনাদেরও সমস্যা হয়? কারণ বৃষ্টির সময়, অতি বৃষ্টির ফলে এই সমস্যাটা বেশি সৃষ্টি হয়। রাস্তাটা পিছন না করে যদি নতুন করে পানি ঢালাই দিতেছে, এটা দিলে ভালোই হয়। কয় বছর হয়েছে এই রাস্তাটার নির্মাণ করা? 6 বছর প্রায় 6 বছর হয়েছে এই রাস্তাটি নির্মাণ করা হয়েছিল, কিন্তু রাস্তা নির্মাণ করলেও এখানে অতি বৃষ্টির ফলে পানি যখন নিষ্কাশনের ব্যবস্থা নাই, পাশে কোনো ড্রেন নাই, জন চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়ে গেছে। বিশেষ করে যারা নতুন চালক তারা আসলে অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছে বলেও পথচারীরা এবং পথিকরা জানান এমনটি। স্কুলে যাইতে পারেন, স্কুলের ভিতরে পানি যায়। স্কুলের ভিতরেও পানি যায়? স্কুলটা কোথায়? এই স্কুলের নাম কি? প্রাইমারি স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয় কালেকরে ভান্ডার। কিন্তু এই রাস্তার যে বেহাল অবস্থা, এখানে জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ভয়াবহ অবস্থা পুরোটাই। যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে, বড় ধরনের যে কোনো সময় দুর্ঘটনা ঘটে। অতি বৃষ্টির ফলে এই সমস্যাটা সৃষ্টি হয়। প্রিয় দর্শক, আপনারা শুনছেন, অতি বৃষ্টির ফলে এখানে বেহাল অবস্থার সৃষ্টি হয়ে যায়। রাস্তা যেন রাস্তা নয়, একটা মরণ ফাঁদে পরিণত হয়ে যায়। এমনই একটি দৃশ্য কালেকরে ভান্ডার এলাকার বাজিতপুর এলাকার সরাসরি ইউনিয়নের এই গ্রামের নাম হচ্ছে কালেকরে ভান্ডার। এখানে পুরো রাস্তা জুড়ে এই বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। এই রাস্তাটি রেল লাইন সংলগ্ন, কারণ এখানে যখন রেল আসে তখন পথচারীরা রেলের উপর দিয়ে চলাফেরা করতে পারে না। আর যখনই ওই রাস্তার সাইড দিয়ে চলে, যখন যানবাহন আসে তখন কাদা ছুঁড়ে তাদের শরীর জামাজোড়া নষ্ট হয়ে যায়, অনেক সময় গাড়ি উল্টে যায়, এমনটি বললেন পথচারীরা এবং পথিকরা। আপনাদের বাড়ি কোথায়? সামনে। আপনারা কি এই যে নিয়মিত এই রাস্তা দিয়ে একমাত্র চলাফেরা করতে হয়? তাহলে এই অন্ধকারে যখন যান তখন কি দুর্ঘটনার
ভয় থাকে, হ্যাঁ ভয় থাকে, তারপর যাওয়া যায় না, আজকে গাড়ি নিয়ে যাওয়া যায় না। কাদা চুরে পড়ে। জি জি, এরপর গাড়ি লিক হয়ে যায় কদিন পরে পরে চাক্কা। এই এলাকার নাম কি? এটা কালেখার বান্ডা, সরাসরি নিয়ে অনেক নং ওয়ার্ড। খালেকের বান্ডা। জি, আসলে এই রাস্তাটা এভাবে নির্মাণ না হয়ে কিভাবে নির্মাণ হলে আপনারা মনে করেন যে ভালো হতো? কি ধরনের রাস্তা হলে আপনারা নিজেকে সেফ মনে করতেন? হ্যাঁ হ্যাঁ, সাইডে দিন রাস্তার মধ্যে তো পানি জমে রাস্তা নষ্ট হয়ে যায়। এই- সাথে দিন হইলে হ্যাঁ হ্যাঁ ও আপনারা বলতে চেয়েছেন ঢালাই রাস্তা হলে ভালো হতো। হ্যাঁ, এর পাশাপাশি ওই ড্রেনগুলো তো একেবারে টুইটুম্বুর পানি দিয়ে দেখা যাচ্ছে না কিছুই। কতদিন ধরে এই সমস্যার সৃষ্টি হয়েছে? অনেকদিন ধরে ওই মানে রাস্তাটা এরা বিগত 4-5 বছর ধরে মানে রাস্তাটা বদল করে এই ড্রেন দিয়ে তো পানি সরছে না কোথাও, পানি সর্বকে মেয়েদের বদল দিলে যে মেয়েদের বদল দিক দিয়ে বদল দিক দিয়ে। এ পাশে দিয়ে বন্ধ। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মুর্শিদ, আপনার বাড়ি? আমার বাড়ি জানি মিরের গাঁও। তোমরা চলাফেরা করতে সমস্যা হচ্ছে? অনেক সমস্যা, কেমন সমস্যা? এই আজকে বাড়িতে যাওয়া জানা, বাড়িতে গেলে কাপড় টাপড় নষ্ট হয়ে যায়, ভিতরে রাস্তা ভালো না, এখানে সবার ঘরে পানি, এখানে পাশে ঘরে পানি। প্রিয় দর্শক, আপনারা শুনছেন বৃষ্টির পানি শুধু এই রাস্তার উপর দিয়ে নয়, বাড়ি ঘরেও পানি চলে যায়। এমনই একটি দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই খালেকের বান্ডার এলাকা সরাসরি ইউনিয়নে। সেখানে যখন অতি বৃষ্টি হয়, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায়, ড্রেনের ব্যবস্থা না থাকায় এই পানি বাড়ির উপর গিয়ে উঠে এবং বাড়িঘরও নোংরা পানিতে নষ্ট হয়ে যায়। এমনটি বলছেন, এতে করে মশা মাছির জন্ম হচ্ছে ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্ম হচ্ছে, এমনটি নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন। এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার খন্দকারকান্দি এলাকায়। এখানেও অনেক সমস্যা, কি ধরনের সমস্যা? হাঁটা যায় না, এই বালু হচ্ছে ভাঙ্গা, গাড়ি নিয়ে আসতে কি সমস্যা হয়েছে আপনার? গাড়ি নিয়ে আসতে গাড়ি পিছলা মারছে। তাহলে এখানে কি দুর্ঘটনার জন্ম দিতে পারে? অবশ্যই অবশ্যই দিতে আপনাদের কি সমস্যা হয়? প্যাক দেওয়া যায়, এরপর রাস্তা ভাঙ্গা শুরু ভাঙ্গা সাঙ্গা সিগমা হয়ে গেছে। এই দুইটা গাড়ি একসাথে হলে সমস্যা, দুইটা গাড়ি একসাথে ক্রসিং করুন যান, সমস্যায় সমস্যা। যে কোনো সময় উল্টে যেতে পারে। জি, এই জায়গাটার নাম কি? কর্মাচ্ছ। এই প্রকৃতপক্ষে এখানকার নাম হচ্ছে খন্দকারকান্দি। হ্যাঁ, আশেপাশের লোকজন তাদের বালি উত্তোলন করার ফলে এই যে বালির যে পানি সরে গিয়ে রাস্তার বেহাল দশার সৃষ্টি। দুর্ঘটনা থেকে নিজে সতর্ক থাকুন এবং অন্যকেও সতর্ক করুন। ভালো থাকুন, শুভকামনা সবসময়। আল্লাহ হাফেজ।